700 বছরের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে খোলা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের দান বাক্স ও ডেক। আর প্রথমবার মাজারের দান বাক্স ঘাটতেই বেরিয়ে এলো 17,64,000 টাকারও বেশি নগদ অর্থ, স্বর্ণালংকার এবং বৈদেশিক মুদ্রা। যে মাজারের হিসাব স্বচ্ছ হবে, মাজারের হিসাব সরকারি অডিটের মাধ্যমে সব আপনার কর্মকাণ্ড সবকিছু নিয়ন্ত্রিত হবে, এটা একটা ট্রান্সপারেন্সি থাকবে। 22 জুন বিকেলে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয় গণনার কাজ। প্রায় 3 ঘণ্টা ব্যাপী এই কার্যক্রমে মাজারের 3টি ডেক ও 8টি দানবাক্স খুলে টাকা পয়সা গণনা করা হয়। পুরো প্রক্রিয়ায় 36 জন স্বেচ্ছাসেবকের পাশাপাশি দরগা মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেন। তবে শুধু টাকার অঙ্ক নয়, আলোচনায় এসেছে স্বচ্ছতার বিষয়টিও। দীর্ঘদিন ধরে মাজারের বিপুল পরিমাণ দানের অর্থের হিসাব নিয়ে সাধারণ ভক্তদের মনে ছিল নানা প্রশ্ন। এই টাকা নিয়ে বাগবাটোয়ারা নিয়ে আমাদের সমস্যা। এই টাকা কোথায় যায়, কার কাছে যায়? ছাগল আসে, গরু আসে, মান্যত আসে, এটা বুঝলাম খাওয়ানো হয়। মনে করলাম আমরা দেখি নাই। এমনকি মাজারের একজন উদ্ধত খাদিমকে আমরা দেখলাম, তিনি বলছেন এই টাকা আমরা খাই। আমরা প্রকাশ্যে বলবো আমরা খাই, কেমন কঠিনভাবে বলছেন। এই টাকা তাদের খাওয়ার অধিকার না বাংলাদেশের সংবিধান দিয়েছে, না শরীয়ত দিয়েছে, না জনগণ দিয়েছে। কেউ তাদেরকে এই টাকা খাওয়ার অধিকার দেয় না। জেলা প্রশাসনের প্রকাশ্যে অর্থ গণনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আশিকান ও দর্শনার্থীরা। তাদের মতে জনসম্মুখে এমন কার্যক্রম ভবিষ্যতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাইরে থেকে মানুষ আসলে প্রস্তাব করতে হলে টাকা দিতে হয়, ভিক্ষা করতে না কেউ টাকা দেয়। ভিক্ষুক থাকবে কেন? ভিক্ষুকরা এখানে যারা আসবে ওদেরকে ঘরবাড়ি বানাইয়া দেওয়া যাবে। একটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে 1000 ঘর বানান, পুনর্বাসন কেন্দ্র বানান, একটা হসপিটাল বানান, শাহজালাল রহমতুল্লাহ ফ্রি মেডিকেল হল। সামাজিক উন্নয়নের কর্মকাণ্ড হবে। আসলে আপনারা দেখুন, এখানে বহু মুসাফির আসে, আসার পরে পাগলা মসজিদকে রোল মডেল মেনে আমরা এটা করতে পারি। এখানে বহু মুসাফির আসেন, হাজার হাজার। এর আগে 18 জুন মাজারের 3টি ডেক সিলগালা করে জেলা প্রশাসন। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নতুন দানবাক্সও স্থাপন করা হয়। মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে গণনার শেষে প্রাপ্ত অর্থ কিভাবে ব্যয় করা হবে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি জেলা প্রশাসন।